হাই ফ্রেন্ডস, আজ বাড়িতে আজ বাড়িতে রয়েছি, যখন কিছু কাজ করব। কারণ বাড়িটা অনেকদিন সাফসুফ করা হয়নি কাজের মধ্যে থাকার জন্য। আজ সকালে ঘুম থেকে ওঠার পর কাজে তো যাওয়া হয়নি। আজ ভাবলাম একটা কাজ করি, তাই ঘরের যা যা জিনিস ছিল সব বাইরে বার করে পরিষ্কার করছি। ঘরটাকে ভালো করে সাফসুফ করার চেষ্টা করছি। বাড়িতে একাই রয়েছি আজ, ভাবলাম পুরো সুন্দর করে সব কিছু সাফসুফ করে নিই, যেহেতু বাড়িতে রয়েছি আজ। আর একার কারণে একটু টাইম লাগছে আমার পরিষ্কার করতে। এই বক্সটা বার করেছি, সাইড বক্স, কিন্তু বের করার সময় বেরিয়ে গিয়েছিল লাস্টকালে, আর ঢুকো মানে ভিতরে ঢোকানো যাচ্ছে না। খুবই চাপের আছে যে জিনিসটা, তাই এটাকে আবার খাটটা সরিয়ে আমাকে চেষ্টা করতে হবে। তাই বেরোনোর সময় বেরিয়ে গিয়েছিল। খুব ভারী একটা জিনিস চাগিয়ে নিয়ে যেতে পারবো না আমি আজ। খাটটা প্রচণ্ড ভারী, আমার 4-5 জন না তাহলে এটা সরানো যেত না, কিন্তু তবু একটু সরিয়েছি যা হোক করে। সরিয়ে খাটটাকে, বক্সটাকে পেছনে সাইড করে যা হোক করে সেটিং করতে পেরেছি। আজ ঘরে যেহেতু রয়েছি, তাই যত কষ্ট হলেও সমস্ত কিছু পরিষ্কার করার চেষ্টা করছি। কারণ সবাই তো আমরা জানো, আমি কাজের জন্য বাইরে চলে যাই, সকালে ঘুম থেকে ওঠার পর বাড়ি চলে যাই। এবার ঘরটা নোংরাও রয়েছে। তোমরা হয়তো বলবে আমাকে যে তোমার বাড়িতে কোনো ওয়াল পেন্টিং নেই কেন? সত্যি বলতে সবার কাজ করতে করতে আর নিজের ঘরে কথা মনে থাকে না, রোজেরই কাজ করতে চলে যাই। তাই ডিজাইন করি তো কী হয়েছে, কিন্তু ঘরটা পরিষ্কার তো করতে পারবো। তাই সমস্ত কিছু নামিয়ে সাফসুফ করে, টিভির এখানটা প্রচণ্ড নোংরা রয়েছে, জিনিসপত্র অগোছালো হয়ে রয়েছে। আর আমার এই টিভির এখানটায় প্রচণ্ড তার, নানা রকম জিনিস, সেটআপ বক্স, ওয়াইফাই কেবিল, হোম থিয়েটার কেবিল, নানা রকমের কেবিলে ভর্তি এখানে। যেহেতু এখানটাকে এখন যা করে সাফ করছি মোটামুটি, আর সাফসুফ করার পরে ঝাড়ু দেওয়ার পরে এটা আবার আমাকে পরিষ্কার করতে হবে। আর বাড়িতে থাকলে এসব কাজ করতে ইচ্ছে হলেও হয়ে ওঠে না। আজ অনেক জেদ করে কাজটা করছি, মনে মনে ভেবেছি আজ সাফসুফ করেই ছাড়বো। প্রচণ্ড নোংরা ধুলোবালি হয়ে গিয়েছে, সাফ করার টাইম হয় না। আর আমার বাড়িতে একটা ওয়াল পেন্টিং তোমরা দেখতে পাবে না, কারণ আমি কোনো রুমে ওয়াল পেন্টিং করে নিতে হবে। এটা স্পেশালি আমার রুম। ভেবেছিলাম একবার যে আমার রুমে একটা ওয়াল পেন্টিং করব। আমাকে অনেকে বলেছিল যে দাদা তুমি ওয়াল পেন্টিং করো, তোমার বাড়িতে একটাও ছবি নেই, এটা কী করে হতে পারে? কিন্তু আমি তাদেরকে বলেছি যে আমার বাড়িতে আঁকার মতোই টাইম নেই, যে কখন আমি আঁকবো বাড়িতে। তাই ঠিকই আঁকতে পারিনি, চেষ্টা করব যে বাড়িতে কখনো একটা ছবি আঁকার। কী ছবি আঁকবো তো ভেবে উঠতে পারিনি। অনেকদিন সাফসুফ করা হয়নি, তাই আজ সাফসুফ করার চেষ্টা করছি। শীত তো প্রায় চলেই গেছে, তাই এসি বন্ধ রয়েছে। কারণ সবাই বুঝতেই পেরেছে আমি কী বলেছি। শীতের সময় এসি বন্ধ রয়েছে এবং
এখানে এসি সাইডগুলো প্রচণ্ড সে মাকড়সার ফাঁদ হয়ে রয়ে গেছে। এইগুলোকে সমস্ত কিছু সাফ করছি। সাফ করার সময় মনে হচ্ছে যে এরকমভাবে ঘরটা ছিল আমার, আমি নিজেই জানতাম না। রোজ রাতে এসে ঘুমোতাম আর সকালে কাজে বেরিয়ে যেতাম, কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে গেছে, বোঝা যায়নি। কিন্তু আজ সাফ করার সময় সমস্ত কিছু দেখতে পেলাম। বাড়িতে আমার ছেলে এবং মিসেস আমার বাড়িতে নেই, ওরা ওদের বাড়িতে গিয়েছে, সেখানে রয়েছে। ছেলে মামা বাড়িতে গিয়েছে, তাই সেখানে তারা আছে। আমি বাড়িতে একাই থাকি, তাই ভাবলাম কিছু তো একটা কাজ করি আজ। তাই ভাবতে ভাবতে এই সিস্টেমটা মনে হলো যে আজ ঘর সাফ করি আর তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করি যে আমি আজ ওয়াল পেন্টিংয়ে গেলাম না। আজ ওয়াল পেন্টিংয়ের কোনো ছবি তোমার দিকে দিতে পারবো না, যাই হোক কোথাও তো কাজ করছি এটাও দেখাতে পারবো। আমি এখানটা ঠিক সাজাতে পারলাম না যে কীভাবে কি সাজাবো, যা হোক করে সাজিয়ে দিয়েছি। কারণ শীতকাল তো, আবার একটু করে ঘুমাতে হবে, সব কিছু কম্বল গায়ে আবার লাগবে। যাই হোক করে এদিক সেদিক করতে করতে রেখে দিয়েছি, কারণ অত টাইম নেই আর ভালো লাগছে না। যেহেতু কাজে নেমে গিয়েছি, চারদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে হয়ে গেছে, এবার পরপর যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। জানো তো তোমরা ছেলে মানুষরা এত তাড়াতাড়ি কাজ করতে পারে না, এত ধীর মস্তিষ্কে। যত তাড়াতাড়ি হয় যা হোক করে করে নিই আমরা। আর আমার এই জায়গাটা এত নোংরা যে সাফ করতেই পারছি না। টিভির এখানটাতে এত কিছু রয়েছে, আর টিভির এখানে এত পরিমাণে তার রয়েছে। আমার এখানটা একটা ওয়ার্ড্রপ হবে পরে, ভগবান যদি আমাকে কিছু সঞ্চয় দেয়, তখন আমি এখানটায় একটা ওয়ার্ড্রপ করার চেষ্টা করব। যে এই জায়গাগুলো এত পরিমাণে নোংরা হয়, এত তার ওয়্যার রয়েছে। যেহেতু আমার বাচ্চা এখন ছোট, কিন্তু সে বড় হওয়ার আগে আমাকে এই কাজটা করে নিতে হবে। এখানে অনেক পরিমাণে তার রয়েছে। তোমরা সবাই দেখতেই পাচ্ছ কতগুলো তার এখানে। হোম থিয়েটার, টিভি, ওয়াইফাই, কেবিল, সেটআপ বক্স, সমস্ত কিছুর তার এখানে। এখানটা একটা ভালো করে সেটআপ বানাবো আমি পরে, কারণ আমার ছবি আঁকার জন্য একটা টেবিল আমি আমার রুমেই বানাবো, আর এখানে একটা কম্পিউটার থাকবে পরে। আর যাই হোক, আস্তে আস্তে সব হবে। এখন সাফসুফ করে লাস্ট ফিনিশিং কাজ করছি। আমার যেমন বলে থাকি কাজের সময় ওয়াল পেন্টিংয়ের যে লাস্ট ফিনিশিংয়ের কাজ চলছে, সেরকম আমার বাড়িতেও লাস্ট ফিনিশিংয়ের কাজ চলছে। সব ঝাড়াঝুড়ির পর নিচে যা ধুলো পড়েছে সবকে পোছা দিয়ে পুছে নিচ্ছি। সত্যি কথা বলতে কিছু কাজ করলে মনটাও ভালো থাকে, আর না হলে তো ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে ফোন ঘাঁটা আর টিভি দেখা। বাড়িতে থাকলে এটাই হয় বেশি। আর আমি প্রচণ্ড টিভি দেখি, আর গান তো গান তো শুনি। সবসময় টিভি আর গান চলতেই থাকে বাড়িতে যখন আমি থাকি। আজও গান চলছে, যেহেতু কপিরাইটের সিস্টেম আছে, যেহেতু আমি ফেসবুক ইউটিউবে আমার ভিডিওগুলো থাকে, তাই সাউন্ডগুলো সব বন্ধ রেখে চলছে, কিন্তু আমি আমার ভয়েস দিয়েছি। আর ফিনিশিং হয়ে গেছে সমস্ত কাজ আমার, যেমন বলি ছবির ক্ষেত্রে সেরকম একই জিনিস। ঘরটা সাফসুফ করে পরিষ্কার করেছি, আর বিছানাটা যা হোক করে করে নিয়েছি, কারণ একটু পরে আবার তো ঘুমাবো। শীতকাল তোমরা সবাই জানো। আর আমার ওইখানে ছোট্ট পুচকো কার্তিক আছে, আর এই দিকটা পেছন দিক করে সমস্ত কিছু গোছ করে রেখে দিয়েছি। কাঠের পেছনে একটু ফাঁকা রেখেছি যাতে কিছু জিনিস রাখা যায়। আর ওখানে আমার ঠাকুরের আসন, আর এই সাইডে আমার টিভি। জল ফিল্টারটা খুব সুন্দর করে কাজ করেছিলাম একদিন, আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছিলাম একবার। আর এখানে তার দেখুন কত তার ওয়াইফাই তার, সেটআপ বক্স তার, টেবিল তার, টিভি তার। এই জায়গাটাকে প্লাইউড দিয়ে একটা কাজ করার
আইডিয়া করেছি যে যাতে এই জিনিসগুলো না দেখা যায়। এটা লুক নষ্ট করছে এখানটায়। আর এই হলো আমি স্নান টান করে লাস্ট ফিনিশিংয়ের কাজ করছি। আর আমার কাজটি তোমাদের কেমন লাগলো, যেমন ওয়াল পেন্টিংয়ে আমি বলি যে আমার কাজটি কেমন লাগলো আমাকে জানাবেন। সত্যিই তোমরা কমেন্ট করে জানাবে আমি আজকে ঘরে কতটা কাজ করেছি। আর লাস্টে পাখা চালিয়ে দিয়েছি, যেহেতু জল দিয়ে সাফ করেছি। আর পুরো বাড়িটাই ভিজে রয়েছে। আর আমার পুচকুকে একটা লাল চাদর দিয়ে দিয়েছি। আর আলমারির উপরে পুচকুর একটি বড় পুতুল রয়েছে, টেডি। আর আমার এটা একটা কি বলবো, যাই হোক, আজ কাজের পর নিজেকে একটু ফ্রেশ লাগছে, যেহেতু ঘরটা সাফসুফ করার পর নিজেকে একটু দেখতেও ভালো লাগলো। মনে মনে ভাবছি যে কি হয়েছিল বাড়ি থেকে এত নোংরা বেরিয়েছে। আর আমার বাড়িতে তোমার সবাই জানো রং পেন্সিলে ভর্তি থাকে সবসময়, সেইগুলো আমার ওই বক্স কার্ডের নিচেই রয়েছে। আমার বাড়িতে আসলে শুধু রঙই পাবে তোমরা। তাই ঘরে কিছু ছবি আমি আঁকিনি, তবে